হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের জন্য একটা নতুনত্ব রেসিপি নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো গলদা চিংড়ির ডিম দিয়ে বগুড়ার আলু আর পটল ভাজি। এটা ভাত অথবা রুটি দুটো দিয়েই খেতে ভালোই লাগবে। গলদা চিংড়ির ডিম আগে অবশ্য আমি কখনো খাইনি, এই ফার্স্ট। কিন্তু সত্যি একবার যদি খেয়ে দেখেন কেউ এইভাবে রান্না করে, দারুণ একটা মজার খাবার। আমি প্রথমে বগুড়ার আলু, লাল যে ছোট ছোট আলুগুলো হয় ওগুলো অর্ধেক অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ফ্রাই প্যানে একটু ভাজা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে শুধু তেলের উপরে। অল্প তেল দিয়ে ঢেকে ঢেকে ভাজলেই হবে, বেশি তেলের দরকার হবে না। আলুটা যখন আধা সিদ্ধ হয়ে আসছে তখন আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি অল্প আঁচ করে, যেটা আস্তে আস্তে হতে থাকুক। এদিকে আমি গলদা চিংড়ির ডিমটা হালকা কুসুম গরম পানি দিয়ে 2বার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে, যে তেল বেশি খান একটু বেশি দিয়েন, আমি খুব বেশি তেল খাই না বিধায় অল্প তেল দিয়েছি। তার মধ্যে 1 চিমটি জিরা ফোড়ন আর 2টা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা তেজপাতা হালকা ভাজা হয়ে আসলে, মানে লাল লাল হয়ে আসলে, তখন এর ভিতরে পেঁয়াজ, 4-5 কোয়া রসুন কুচানো, পেঁয়াজ বড় বড় 2টা পেঁয়াজ কুচানো, এগুলো দিয়ে লবণ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ রসুন এগুলো একটু লাল লাল করে ভাজলে সেগুলোর সেন্টটা ভালো আসবে সবজির। একটু লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু সবজি সে অনুপাতে লবণ দিতে হবে। এইবার আমি গলদা চিংড়ির যে ডিমটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজির ভিতরে, আর বাটিটা ধুয়ে অল্প পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে ডিমটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে হালকা একটু সিদ্ধ হয়ে আসে ডিমটা আর পানিটাও শুকিয়ে আসে।
খুবই মজাদার একটা খাবার। এটা আপনি রুটি অথবা ভাত যেটা দিয়েই খান না কেন অদ্ভুত লাগবে। কিন্তু সবাই আবার গলদা চিংড়ির এই আলাদা ডিমটা খুঁজে পায় না। এখন আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। জিরা বাটা 1 চামচ, রসুন যেহেতু কুচানো দিয়েছিলাম এই জন্য রসুন দিলাম 1/2 চামচ, আর আদা বাটা দিলাম 1/2 চামচের একটু কম, আর ঝাল গুঁড়া 1 চা চামচ। এটা অবশ্য ভিডিওর মধ্যে আছে, আমি আগেই বলে দিলাম। ঝালের গুঁড়াটা একটু পরে দেয়া হয়েছে। এবার পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যদি এই ডিমটা গলদা চিংড়ির এই ডিমটা কেউ ম্যানেজ করে খেতে পারেন তো একদিন এইভাবে ভাজি করে খেয়ে দেখেন, রুটি অথবা ভাতের সাথে ভালোই লাগবে। সবার কাছে একটা অনুরোধ জানাই, প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সামনে এগিয়ে নিন। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করে সবাই একটু হেল্প করুন। যদিও আমি এটা শখ করে করেছি, এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে যাক যখন একটু আগাইছি আর একটু আগাই। যার জন্য সবাইকে অনুরোধ করছি যে সবাই একটু হেল্প করুন, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করুন, তাতে আমার ভালো লাগবে। এবার আমি এর ভিতরে পটল আর একটা আলু কুচিয়ে দিয়েছিলাম, দেশি আলু, সেটা দিয়ে দিলাম। এখন আমি কড়াইটা পাল্টে দিলাম, কারণ ফ্রাই প্যানে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, কড়াইতে পানি শুকাতে দেরি হয়, যার জন্য কড়াইটা পাল্টে দিলাম। এখন আস্তে আস্তে এইভাবে একটু ভাজি করে নিতে হবে। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। দেখুন কি অদ্ভুত একটা কালার আসছে। মাছের ডিমগুলা লাল, কাঁচাতেও লাল আবার রান্না করলেও লাল। গলদা চিংড়ির ডিম এটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।